হজরত শাহ সুফি ফতে আলী ওয়াসি রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর অলি, রাসূলের আশেক, হাদিসের জীবন্ত সাক্ষ্য। যে যুগে ইলমের অহংকার বেড়ে যায়, যে যুগে কিতাবের অক্ষর মুখস্থ হয় কিন্তু হৃদয়ে নবী প্রেম জাগে না, ঠিক সেই যুগেই আল্লাহ তার প্রিয় বান্দাদের পাঠান, যাদের চোখে থাকে নূর, কথায় থাকে ফয়েজ, আর নিঃশ্বাসে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ। হজরত শাহ সুফি ফতে আলী ওয়াসি রহমাতুল্লাহ আলাইহে ছিলেন তেমনই এক মহামানব। তিনি কোনো সাধারণ পীর নন, তিনি ছিলেন রাসূলনমা, অর্থাৎ যার দরবারে দাঁড়িয়ে বান্দা নবীজির জিয়ারতের আর্জি জানালে আল্লাহর ইচ্ছায় সেই আর্জি খালি হাতে ফেরত যেত না। তিনি তর্কে যেতেন না, চিৎকার করতেন না, বিতর্কের ময়দানে নামতেন না। তিনি মানুষকে সরাসরি সত্যের দরবারে পৌঁছে দিতেন। একদিন দরবারে এলেন জাহেরি ইলমের পণ্ডিত। একদিন হজরত ওয়াসি রহমাতুল্লাহ আলাইহের দরবারে হাজির হলেন কলকাতা আলিয়া মাদ্রাসার প্রখ্যাত শিক্ষক, জ্ঞানী, বিজ্ঞ, সম্মানিত হজরত মৌলানা সাআদাত হোসেন সাহেব। দরবারে তখন হাদিস শরীফের আলোচনা চলছে, ফয়েজে ভরে আছে পরিবেশ, মুরিদদের চোখে জল, হৃদয়ে কম্পন। হঠাৎ মৌলানা সাহেব বলে উঠলেন, হুজুর, এই হাদিসটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস নহে। দরবারে নেমে এলো নিস্তব্ধতা, কেউ কিছু বলল না। হজরত ওয়াসি রহমতুল্লাহ আলাইহে ধীরে চোখ তুললেন, কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু কথায় রয়েছে পাহাড় সমুদ্রীয়তা। না মৌলানা সাহেব, এটি নিঃসন্দেহে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস। কিন্তু জাহিরি জ্ঞানের ভারে নত হতে নারাজ মন বারবার অস্বীকার করতেই থাকল। হঠাৎ নেমে এলো অদৃশ্য পর্দা। আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যেই মৌলানা সাআদাত হোসেন সাহেব বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দরবার কেঁপে উঠল, মুরিদরা আটকে উঠল। পীর সাহেব শান্ত কণ্ঠে খলিফাকে বললেন, মৌলানার মাথায় পানি ঢালো। কিছুক্ষণ পর এক দীর্ঘ নিঃশ্বাস, দুটি ভেজা চোখ, কম্পিত কণ্ঠ। মৌলানা সাহেব উঠে বসলেন। জি হ্যাঁ, হজরত ওয়াসি রহমতুল্লাহ আলাইহে, এই হাদিসটি নিঃসন্দেহে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস। কিন্তু কেন, কি দেখলেন তিনি? রহস্যের পর্দা সরে যায়। খলিফা মৌলানা গোলাম সালমানি সাহেব একান্তে জিজ্ঞেস করলে হজরত ওয়াসি রহমতুল্লাহ আলাইহে ধীরে বললেন, যখন মৌলানা হাদিসটি অস্বীকার করছিলেন তখন আমি তার ওপর ইস্তেগফারের ফয়েজ নিক্ষেপ করি। আল্লাহর হুকুমে তার সামনে খুলে যায় পর্দা। তিনি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। তারপর কণ্ঠ ভারী হয়ে আসে পীর সাহেবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজ মুখে ইরশাদ করেন, হে সাআদাত হোসেন, আমার আশেক যে হাদিসটির বিষয়ে তোমার সাথে কথা বলেছে, এই হাদিসটি আমারই সহি হাদিস। নবীজির পবিত্র বাণী শোনার পর ইলমের পাহাড় ভেঙে গেল, অহংকার গলে গেল, হৃদয় নত হয়ে গেল। মৌলানা সাআদাত হোসেন সাহেব সানন্দে নিঃশর্তভাবে হাদিসের সত্যতা স্বীকার করে নিলেন। শিক্ষা: কিতাব মুখস্থ করলেই সব নয়। জাহিরি ইলম বড় হলেও নবী প্রেম আর অলিদের ফয়েজ ছাড়া সত্য পূর্ণ হয় না। আল্লাহ আমাদেরকে হজরত শাহ সুফি ফতে আলী ওয়াসি রহমতুল্লাহ আলাইহের মতো রাসূলের আশেকদের কদম চিনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।